ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয়টা যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, প্রকৃত মানুষকে খুঁজানো মুশকিল আছে। আপনি একজন মানুষকে মানুষ মনে করেছেন, ওকে আপনি ভেবেছেন ও আমার বন্ধু, ও আমার সাপোর্ট করবে, আমার সাহায্য করবে, কিন্তু আপনি ভাবতে ভাবতে দেখে ফেললেন ও বন্ধু নয়, বন্ধু শত্রুতে পরিণত হয়েছে। আপনার ভালো করবে কি আগে তল কেটে বসে আছে। যাকে আপনি আপন ভাবছেন সে আপন নয়, আপনার দুশ্মন হয়ে আছে। আপনি ডাক্তারকে বলছেন ডাক্তার আমার সন্তানকে আপনি ভালো করে দেন, এ বলে আপনি নিয়ে চলে গেছেন। ডাক্তার 1000 টাকা বিল করে দিল, ওর কিন্তু উদ্দেশ্য ভালো নয় যে সন্তানটা ভালো হবে। আপনার পেটে লাথি মেরে আপনার কাছে টাকা নিয়ে নিল, আপনার সন্তান ভালো হলো না। তার মানে আপনি বুঝে নেবেন আপনি ডাক্তারের কাজ জাননি, আপনি ডাক্তার নয়, আপনি কসাইয়ের কাছে গিয়েছেন। নইলে একটা সন্তানকে কিভাবে আপনাকে হেনস্থা করতে পারে, ওষুধ আপনাকে ডুপ্লিকেট দিয়ে দিতে পারে, তারা বিক্রি হয়ে আছে। তো মানুষের অভাব, প্রকৃত মানুষ হতে গেলে আর যখন মানুষ হয়ে যাবে তখন সে ভাববে আমি কেন পৃথিবীতে এসেছি, আর কি জিনিসটা আমাকে চাইতে হবে, হেদায়াত নামক জিনিসটা আমাকে চাইতে হবে। জামানা জাহেলিয়াত, জামানা জাহেলিয়াত। আল্লাহ রাসূলের যুগে এমন একটা সময় ছিল, এই আয়ামে জাহেলিয়াত, অন্ধকার একটা যুগ, যেখানে মানুষকে মানুষ মনে করা হতো না, মেয়েকে প্রাধান্য দেওয়া হতো না। কেমন প্রাধান্য দেওয়া হতো না? যে একটা মেয়ে এই মমরেজপুর থেকে জিগরি মোড়টা যে যাবে, এই কতটা ডিস্টেন্স, কিছু বেশি নয়, আমি তো এলাম এখান দিয়ে। তো একটা মেয়ে যদি এখান থেকে ওই আপনার জিগরি মোড় যায় তো মেয়েটা যেতে পারবে না। কেন জানেন? সেই সময়টা এমন মারাত্মক ছিল যে মেয়েটা বাড়ি থেকে যাবে তো 2-4 জন মিলে বসে আছে, বলছে এই মেয়েটা গর্ভবতী আছে, বলছে হ্যাঁ গর্ভবতী আছে। তো এক কাজ, মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে বলতে হয়? শালা খ্যাপা ছেলে আছে, ধর খ্যাপা ছেলে নাই, মেয়েটার পেটে ছেলে মেয়ে আছে। ও বলছে ছেলে আছে, বলছে মেয়ে আছে। তো বলছে অত লড়ালড়ি করা লাভ কি, তো মেয়েটাকে ধর, মেয়েটাকে ধর। মেয়েটাকে ধরে চাকু দিয়ে ফেড়ে দেখেলে ঝামেলা শেষ। কি কত তর্ক বিতর্ক করতে যাচ্ছিস? মেয়েটাকে ধরে নিয়ে আসা হলো, নিয়ে এসে 4 জন মিলে ধরলো, পেটটাকে ফেড়ে দিল। ফেড়ে দেওয়ার পর দেখ ছেলে দেখে, দেখ তোরা খালি বহাস করছিস। জাহেলিয়াত যুগটা ছিল এরকম, কোনো মেয়ে নিরাপত্তা ছিল না যেতে পারবে। বিশ্বনবী এই দৃশ্য দেখে
আশ্চর্য হয়ে যেতেন, আহারে মানুষ কি কোনো হুঁশ ফিরবে না? তারা কি আল্লাহমুখী হবে না? তাদের জন্য কি আল্লাহর হেদায়াত নামক কোনো জিনিস পাঠানো হবে না? মানুষ কি দিনের পথে আসবে না? বিশ্বনবী শুধু তাই নয়, বিশ্বনবী হিলফুল ফুজুল বলে একটা সংগঠন করেছিলেন। আপনার কি নাম? 17 বছর থেকে নিয়ে আপনার 40 বছর পর্যন্ত এর মধ্যে হেল্পফুল ফুজুল সংগঠন করেছিলেন, কোনো লাভ হয়নি, কোনো উত্তীর্ণ তেসে হয়নি। এবার চিন্তিত আছেন কিভাবে কিভাবে মানুষ দিনের পথে ফিরে আসবে। আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকতে থাকতে আপনার রাত্রে 12টা 1টা যখন রাত হয়েছে, বিকট একটা আওয়াজ পেলেন। খাদিজাকে বলছেন, খাদিজা, পাশের বাড়িতে একটা সন্তানের আওয়াজ পেলাম, সন্তানটা কেন কান্না করছে, একটু কি তুমি দেখে আসবে? খাদিজা ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আপনার রাত্রে অনেক রাত, বাজে ধরুন 12-1টার সময়। এবার পাশে গিয়ে আবার খোঁজ নিয়ে দেখলেন যে একটা বাচ্চাকে, শিশু বাচ্চাকে আতুর ঘরে গলা টিপে মেরে দেওয়া হলো। আর যেমনই দেখা, আল্লাহ রাসূল কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আওয়াজটা কোনো বনে জঙ্গলের নয়, কোনো ভাল্লুকের নয়, কোনো বাঘের নয়। ওই আওয়াজটা যে আপনি পাচ্ছেন, ওই আওয়াজটা হচ্ছে একটা ছোট্ট কন্যা শিশু জন্মগ্রহণ করেছে। এই জন্য তার বাপ মা আর আতুর ঘরে রাত 1টার সময় গলা টিপে তাকে মেরে দেওয়া হলো। আল্লাহ রাসূল তো আরো টেনশনে পড়ে গেলেন, হে জাতি কি আর বুঝবে না কেন তারা মেয়েদেরকে হত্যা করছে? কি তাদের অপরাধ? আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাদেরকে একটা পথ দাও, এই মানুষকে একটা রাস্তা দাও, না হলে তো এরা পরস্পরে গুমরাহী হয়ে যাচ্ছে। এ করতে 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 এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল বলছেন, খাদিজা এক কাজ করো, আমাকে কিছু খাবার দাও, খাবার দিয়ে আমি গাড়ে হিরাতে চলে যাব, আল্লাহকে আমি ডাকবো। গাড়ে হিরা যাওয়ার পর খাদিজা এবার আপনার কিনা খাবারকে পাকিয়ে দিলেন, খাবারকে পাকিয়ে দেওয়া হলো। যখন খাবার পাকিয়ে দিলেন এবার গাড়ে হিরাতে চলে গেছেন। ইমাম বুখারী আলাইহি রাহমা তিনি বলছেন 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, টানা 6 মাস আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। আর আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা দেখাও, জাতি যেন সঠিক পথে ফিরে আসে। কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে। কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কিসের বোঝা বহন তরে করলো তারে যত্ন করে, কিসের বোঝা বহন তরে করলো তারে যত্ন করে, প্রভু তারে করলো বরণ সারা ভুবন মাঝে। কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি কানা কানি, হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয় অসীম বাণী, আধার ধরা আলো হলো কোরআন অনুরের তাজে। কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে। কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। সাধনার ফলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে কোরআন দিলেন, কোরআন নাযিল করলেন, আর কোরআনটা দিলেন যাতে করে মানুষ হেদায়াত পেয়ে যায়, আপনার সঠিক রাস্তা পেয়ে যায়। মানুষ যেন বোনকে সম্মান দিতে শিখে, মাকে সম্মান দিতে শিখে, চাচাকে সম্মান দিতে শিখে, এক বংশ আর এক বংশ সঙ্গে যেন সম্পর্ক ভালো থাকে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যেন সম্পর্ক ভালো থাকে। এই জন্য আল্লাহ কোরআন দিলেন যাতে মানুষ নূর পেয়ে যায়, আলো পেয়ে যায় এবং জান্নাতি মুখী হয়ে যায়। কোরআন আসলো অনেক প্রচেষ্টার ফলে আল্লাহ তাআলা কোরআন দিলেন। এবার কোরআন থেকে আমরা কোন জিনিসটা নিব? হিদায়াত নামক জিনিসটা নিব। তার আগে আরেকটি বুখারীর হাদিস আপনাকে আমি বলি, দিয়ে আমি আয়াতের দিকে একটার পর একটা চলে যাব। আমি ঘড়ি কাটা দেখছি যেহেতু ঠান্ডার দিন, আমি আরেকটা হাদিস বলে আমি ভেতরে চলে যাব আয়াতের দিকে এবং মূল লক্ষ্য উদ্দেশ্যের দিকে। কি? যে আল্লাহ রাসূল যখন স্বপ্ন দেখতেন, তো স্বপ্ন দেখার পর ফজরের সালাত আদায় করার পর আপনার কিনা মানুষদের দিকে মুখ ফিরাতেন, মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে নিতেন, মুখ দিয়ে বলতেন, এ সাহাবীরা তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? যদি সাহাবীরা স্বপ্ন দেখতেন তাহলে বলে দিতেন, আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দিতেন যে তুমি কি কি এই জিনিসটা দেখেছো। তো সেই দিন আর যদি না দেখতো তো আল্লাহ রাসূল বলতো, দেখো আমি আজকে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বর্ণনা করতেন। তো একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে স্বপ্ন দেখেছি। তো বলো কি স্বপ্ন দেখেছো? তোমার স্বপ্নটা আগে ব্যক্ত করা হোক। এবার ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন ঘুমিয়ে গেলাম, তো ঘুমিয়ে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেছি, তো হঠাৎ আশ্চর্য একটা স্বপ্ন দেখতে পেলাম। সেই স্বপ্নটা কি? প্রথমে আমি দেখতে পেলাম আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মেঘ হবে এরকম একটা ভাব। আকাশে যদি মেঘ ওঠে তাহলে আপনি ভাববেন হয়তো মেঘ হবে। ওই সাহাবী বলছেন, ও দয়ার নবী গো, আমি দেখতে পেলাম আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, তো আমি ভাবলাম মেঘ হবে। তো মেঘ যখন হতে গেল, কোনো দুধ পড়ে না, কোনো পানি পড়ে না, কোন আপনার কিনা অন্য সারাপ পড়ে না। যখন আসমান থেকে টপ 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 করে পড়ছে, তো আমি দেখতে গেলাম আপনার পানি নয়, মধু বর্ষণ হচ্ছে, টপ 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 করে মধু পড়ছে। আমি এই মধুটা দেখলাম, তো ভাবলাম বৃষ্টি, কিন্তু সেটা বৃষ্টি নয়। ও দয়ার নবী গো, এরপরে আমি দেখতে পেলাম ওই মধুটা যখন টপ 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 করে পড়ছে, জিন এবং ইনসান তারা দৌড়ে গিয়ে ওই মধুটা দুই হাতে ধরে খেতে শুরু করেছে। তারা পান করতে আছে। আমি কিছু লোককে দেখলাম তারা পেট ভরে সন্তুষ্ট হয়ে আপনার কিনা মধু পান করলো। আমি কিছু লোককে দেখতে পেলাম তারা সম্পূর্ণ নয়, হালকা হালকা করে খেয়েছে। আমি আর একটা কিছু লোককে দেখলাম তারা আপনার ভর্তিও নয়, হাফও নয়, একটুও খেলো না, শুধু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে থাকলো, তারা খেলো না। ও দয়ার নবী গো, এরপরে আমি দেখতে পেলাম ওই আসমান থেকে একটা দড়ি ঝুলছে। আর দড়ি ঝুলার পর আমি একটা দৃশ্য দেখতে পেলাম, একটা লোককে দেখলাম ওই দড়িটা ধরে লোকটা ওপর দিকে চলে গেল। আমি আর একজনকে দেখলাম ও দড়িটা ধরে ওপর দিকে চলে গেল। আর একজনকে দেখছি দড়ি যখন ধরতে যাবে দড়িটা ছিঁড়ে গেল। ও দয়ার নবী গো, লোকটা খুব মজবুত ছিল, খুব দামি ওয়েটওয়ালা লোক ছিল। ওই লোকটা আবার গিরা দিয়ে লোকটাও আপনার ওপরে চলে গেল। আর যেমনই ওপরে চলে যাওয়া আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেছে, বলছে এইটুকু আল্লাহ রাসূল আমি স্বপ্ন দেখেছি, আর কিছু দেখি নাই। বলছে এটুকু দেখেছো, তাহলে ঠিক আছে এবার ব্যাখ্যা করে দেবো। তো ব্যাখ্যা যখন করবে তো দেখবেন মানুষ যখন বসে, আপনার এই কটা লোক আছেন, বিচার ফাইসালা হলে বা কোনো আলাপ আলোচনা যদি হয়, তো এই লোকের মধ্যে যদি কারো কথা বলার ইচ্ছা থাকে, ধরেন আমি বকছি বা মৌলানা বকছেন, আর একজন বকার ইচ্ছা হচ্ছে যে কোনো একটা পরামর্শ দিবে, তো লোক কেমন করে না, পাখা কেমন করে না, এরকম আমি বলবো এরকম করে না করে। তো আবু বাক্কারকে দেখছি ও এরকম করছে, আল্লাহ রাসূল আমি আমি স্বপ্নের ব্যাখ্যাটা আমি করবো।
বলছে আবু বকর তুমি স্বপ্নের ব্যাখ্যা করবে? বলছে হ্যাঁ। আল্লাহ রাসূল যদি আমার ভুল হয় তা আপনি বলে দেবেন, তাহলে আমার ক্লিয়ার হয়ে গেল। এবার আল্লাহ রাসূল বলছেন আবু বকর বলো তুমি এর ব্যাখ্যা কি বুঝতে পেরেছো? তখন আবু বাক্কার কাছে এসে আসলেন, দিয়ে বলছেন যে ভাই স্বপ্ন, যে সাহাবিটা স্বপ্ন দেখেছে, তো বলছেন ভাই রে বন্ধু, তুমি যে স্বপ্নটা দেখেছো ভেরি ইম্পর্টেন্ট একটা স্বপ্ন। স্বপ্নটা কি? প্রথমে তুমি দেখেছো আকাশে বিশাল মেঘ মেঘাচ্ছন্ন করে আছে। ও বন্ধু ভাইর আমার, ওটা কোনো মেঘ নয়, ওটা হচ্ছে ইসলামের সুশীতল ছায়া। ওটা তুমি ইসলামের সুশীতল ছায়া দেখেছ, ওটা কোনো মেঘ নাও ভাই রে। এরপরে তুমি দেখেছিলে সেখান থেকে টপ 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 করে মধু পড়ছে, ওটা কোনো মধু নয়। ওটা মধু নয়। ওই জিনিসটা কি? ওটা কোরআনের আয়াত নাজিল হচ্ছে, আর আয়াতটা আপনার নাজিল পৃথিবীতে আসে। আর তুমি এরপরে দেখেছো অনেক জিন এবং ইনসান তারা দৌড়ে এসে ওটাকে খেতে শুরু করেছে। তার মানে ওই কোরআনটা তারা বুকের সিনার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। যারা কোরআনে হেফজ হবে, যারা দুনিয়ায় হাফেজ হবে, তার মানে ওরা পুরোটাই কোরআনটাকে বুকের মধ্যে ভরে নিয়েছে। আর যারা সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, ছোট ছোট সূরা জানে, এর বেশি জানে নাই, ওরা দেখেছো কম খেয়েছে। আর কিছু লোককে দেখেছো যারা দাঁড়িয়েছিল একটুও খাই নাই, এই লোক গলার মতন কয়েকটা লোকের মতন দাঁড়িয়ে আছে, ওরা এখানে আসে নাই, খেতে ঢোকে নাই। তো তুমি দেখেছো তার মানে ওরা হেদায়াত পায়নি, ওরা কোনো সূরাই বলতে পারবে না, ওরা আপনার একদম স্তব্ধ হয়ে থাকবে। আর এরপরে দেখেছো ভাই বন্ধু আমার, এর মিডিলে তুমি একটা রশি দেখতে পেয়েছিলে। ওই রশিটা কি? তো ওটা কোনো রশি নয়, ওটা কোনো দড়ি নয়, ওটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওটা হচ্ছে একটা সোজা রাস্তা। ওই সোজা রাস্তায় তুমি প্রথম জনকে দেখতে পেয়েছিলে, প্রথম লোকটার কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। দ্বিতীয় জনকে দেখেছ, হতভাগা আমি আবু বকর, তুমি আমাকে দেখেছিলে। দ্বিতীয় আমি ওই দড়িটা ধরে চলে গেলাম, মানে ওই পথে আমি উঠে গেলাম। আর তৃতীয় নম্বরে দেখেছ ওই লোকটাকে, তো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমার দড়িটা ধরতে উঠে যাচ্ছিল, কিন্তু দড়িটা ছিঁড়ে গেছে। তার মানে ওকে শহীদ করা হবে, ওকে কাতা আপনার মারবে, আপনার কিনা ওকে বলল মেরে তাকে হত্যা করা হবে, কথা শহীদ করা হবে। ওই জন্য তুমি দেখেছো কি আবার ওই উমার গিরাটা দিয়ে আবার উপরে চলে গেছে। ও ভাই রে, তুমি যদি স্বপ্ন দেখতেই থাকতে তাহলে তুমি আরো অনেক দামি লোককে ওই রাস্তায় দেখতে পেতে। হিদায়াত কত দামি জিনিস। তাহলে আজকে আমরা কি চাইবো? হিদায়াত চাইবো। তাহলে হিদায়াত তাহলে আমরা কিভাবে চাইবো গো? চাইতে তো হবে কিভাবে চাইবো? প্রতিদিন আপনি ওই সূরাটা পড়ছেন, প্রতিদিন আপনি বলেন, যদি আপনি নামাজি হন, কি এটা সূরা ফাতিহা কে কার কার মুখস্থ আছে? হাত তুলেন তো ভাই। সূরা ফাতিহা, মাশাআল্লাহ। তাহলে আমরা সবাই সূরা ফাতিহা জানি, কিন্তু সূরা ফাতিহা ভেজাল একটা জায়গায়, কি জানেন? তারাবি যখন হয় তখন এত তাড়াহুড়া করে পড়ে না। মৌলবি যদি একটু নরম হয়, আস্তে আস্তে পড়ে। কোন মৌলবি রেখেছি হঠাৎ এগুলো মৌলবি রাখা যাবে? যেমন তেমন মৌলবি রাখবে, তো যেমন তেমন মৌলবি ওরকম করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মধ্যখানে যা আছে ওয়ালাদ-দাল্লিন আমিন, ওরকম করে পড়াবে, কি করবে? কিন্তু আমরা ইমাম ভালো রাখি না। ইমাম যদি ভালো হয়, তাড়াহুড়া যদি না হয়, তাড়াতাড়ি যদি শেষ না করে, কোথাও মৌলবিকে বাদ দিয়ে অন্য মৌলবি এনে ঢোকা। অথচ সূরা ফাতিহাতে দামি ভান্ডার আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তা দাও। শুধু তাই নয়,
বান্দা যখন সলাতে দাঁড়িয়ে যায়, নামাজে যখন দাঁড়িয়ে যায়, তখন আপনার কিনা মুসাল্লি যখন সূরা ফাতিহাটা পড়ে রে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রত্যেকটা আয়াতে জবাব দেন, প্রত্যেকটা আয়াতে উত্তর দেন। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন সে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, মানে সমস্ত হামদ মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক। যখন বান্দা এই কথাটা বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার কথাই উত্তর দেয় যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান করেছে। মালিক ইয়াউমিদ্দিন, তখন যখন আপনি মালিক ইয়াউমিদ্দিন বলেন, তখন আল্লাহ উত্তর দেয় আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে। যখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ বলে যে আমার বান্দা আমার কাছে চেয়ে বসেছে, পৃথিবীর কারো কাছে চাই নাই। দিয়ে বলছে বান্দারে তুই কি চাইবি, কি চাইবি, আমার কাছে কি চাইবি এটা তোর জ্ঞান নাই। এই জন্য আমি আল্লাহ শিখিয়ে দিলাম, যখন তুই আমার কাছে চাইবি এই দামি মালটা চাইবি, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুই হেদায়াত নামক রাস্তাটা চা, এটা দামি দামি ভান্ডার, এটা দামি মাল। হেদায়াত যদি চেয়ে নিস আর পেয়ে যাস, তাহলে তোর জীবন এবং আখেরাত, ইহকাল এবং পরকাল দুটাই সাকসেস হয়ে যাবে। হেদায়াত খুব দামি জিনিস, খুবই দামি জিনিস। তাহলে হেদায়াত চাইতে হবে, কারণ আপনি যদি নামাজ পড়ে অনেক কাজ করে যদি আপনার সম্পূর্ণ কমপ্লিটলি হেদায়াত না পান, আর যদি আপনি মারা যান, তাহলে আপনার জীবনটাই বৃথা হয়ে গেল। কিন্তু আমরা নামের মুসলমান, হেদায়াত কোথায় পেয়েছেন? হেদায়াতের জন্য তো ডাক দেওয়া হয়, ইমাম তো ডাক দেয়, তাই না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ইমাম ডাকে, ইমাম ডাকে হাইয়া আলাস সালাহ। এটা কিন্তু ইমাম, কিন্তু ডাকটা হচ্ছে আল্লাহর, এটা আল্লাহর ভাষা, কিন্তু মুয়াজ্জিন ডাকছে মাধ্যম হিসাবে। তার মানে ডাকছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, যদি কামিয়াব নিতে চাও, নিষ্কৃতি পেতে চাও, ফালাহ নিতে চাও, তাহলে তোমরা মসজিদে এসে ঢুকে যাও। কোথায় গেছেন? নামের মুসলমান, নাম দিয়েছি নূর ইসলাম, নাম দিয়েছি আতর আলী, অত তার বগলে জিন পালায়, নাম আতর আলী রেখে দিয়েছেন। কি নাম গো! অথচ মসজিদে পাওয়া যাচ্ছে না। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার ডাকে, আপনাকে পাওয়া যায় না। হেদায়াত কত দামি জিনিস। মা বোন আছে, মা বোনদের ব্যাপারে কিছু হেদায়াতের কিছু কথা বলবো। মা বোন যেহেতু আছে, হিন্দা নাম শুনেছেন? হিন্দা শুনেছেন? কে কে শুনেছেন হিন্দার নাম? হিন্দা, হিন্দাটা কে? এই হিন্দাটা এমন খাতারনাক মহিলা, যেই মহিলা আমির রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে মারতে বলা হয়েছিল যে কলিজা যে নিয়ে আসতে পারবি। ঐশীকে বলছে ঐশী তুই এক কাজ করতে পারবি, তুই এই ওহুদের যুদ্ধে যখন হবে, বদরের যুদ্ধে হেরেছে, আবার ওহুদের যুদ্ধ হবে, তো ওহুদের যুদ্ধে বলছে টার্গেট করে তুই হামজার দিকে টার্গেট করবি, ওকে যদি তুই মেরে দিতে পারিস, যদি হত্যা করতে পারিস, কলিজা যদি নিয়ে আসতে পারিস, তাহলে তোকে আমি আজাদ করে দেবো। ঐশী বলছে ওরে পুরা কপাল, এটা তো সিম্পল সাধারণ ব্যাপার, আমাকে আজাদ করে দেওয়া হবে তো আমি কাজ করেই দেবো। এবার
কত হিন্দা খাতারনাক মহিলা। তাফসিররা অনেক তাফসির করেছেন, ওগুলা ভুলভাল তাফসির করেছেন। কেউ বলেছেন হিন্দা ওই কলিজাকে চিবিয়ে খেয়েছিল, এটা মিথ্যা কথা, এটা ঠিক নয়। তাফসির এগুলো ঠিক নয়। তবে হত্যা করা হয়েছে, মেরেছে, কলিজা পর্যন্ত ফেরেছে। তো এই আপনার হিন্দার কথা বলছি, এ হিন্দা কিন্তু ইসলাম গ্রহণ করেছে। যখন ইসলাম গ্রহণ করলেছে ওকে আপনি খারাপ বলতে পারবেন? আপনার সুযোগ নাই, ওকে বেঈমান বলতে পারবেন না। এই হিন্দা কত দিনদার, কত ভালো জানেন। এরা আবার যখন ইসলাম গ্রহণ করেনি তার আগে আর একটা ওর গুণ ছিল ভালো। আমাদের আজকালকার মেয়েদের ওই গুণ নাই। হিন্দা ফাসেকা মুশরিকা একজন মেয়ে, অথচ তার গুণ কয়েকটা ভালো ছিল। তার মধ্যে একটা বলি আপনাকে, কি গুণ ভালো ছিল জানেন? ওর গুণ ভালো ছিল যে বাড়ি থেকে সহজে বের হতো না, বের হলে নিজেকে মানে ঢেকে রাখার চেষ্টা করত, কোনো পুরুষের সঙ্গে ভালোভাবে কথা বলতো না। কেমন করে বোঝা যায়? হিন্দার একদিন বাড়িতে আছেন, আর একটা আবার সেহেলি আর একটা বান্ধবী এসে বলছে, শুনছিস, বলছে অমুকের মানে মেয়েকে দেখলু একটা পর পুরুষের সঙ্গে কথা বলছে রে। কেমন করে বলছে? তো লোকটা খালি জিজ্ঞাসা করেছে যে তোমার যে এই রাস্তাটা কোনখান থেকে যেতে হবে। তো মেয়েটা খালি বলেছে যে আপনি এই মনে যাবেন। তো হিন্দা ফের কি বলছেন জানেন? যে ছি 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 ছি। মেয়েটা কেমন করে কথা কইতে পারলে? লজ্জা শরম আছে ওর? কিসের লেগে ও দেখাতে গেল? কি হিসাবে কথা কইতে পারলে ও? কেমন হিন্দা মহিলা দেখেন, যে পর পুরুষের সঙ্গে কথা বলতো না, এই জিনিসটা দেখেও নিজেকে ছি 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 করছে। আর আমাদের আজকালকার মেয়েদের আওয়ারা চলছে কথাবার্তা, খালি কইলে হয়। হকার এলে তো কোন ব্যাপার নেই, হকারের তো কোন ব্যাপার নেই, ও তো একবার ভরে দিবে। খারে বলবে যে আমাকে একটু চুড়িটা পড়িয়ে দাও না জি, পড়তে পারি না। হকার কইছে মাশাআল্লাহ ভালো পেয়েছি, ইও তখন চুড়ি পড়াতে শুরু করে দিয়েছে। বলছে চুড়ি পড়া হয় না, চুড়ি ধরে নিয়েছে। আর আজকালকার মেয়ের কথা বলবো, আপনাদের গলিতে গলিতে বেরি বাঁধে, বাঁধে রাস্তার ধারে ধারে বিবাধে। আমাদের আরে এটা একই তো, কত দূরে মহিষাল, খালি ঢুকলে হয় একদম গলিতে গলিতে বেরিয়ে পাচ্ছে, মাথায় কাপড় নাই, কিছু ঠিক নাই, এত ভ্যাট 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 করছে, শরমে যাওয়া যায় না। খালি শুধু খালি মৌলবিটাকে শুধু দেখতে পেয়ে যখন পাইছে, তখন বলছে এ ছুরি এই মৌলবি সাহেব মাথায় কাপড় দিন একটা। তখন ও মাথায় কাপড় দিয়ে দিলে, কাকে দেখলে দিয়া? মৌলবিকে দেখেও মাথায় কাপড় দিলে। অথচ রাস্তা দিয়ে কত যে হকার গেছে, কত যে লোক গেছে, একটু মাথায় কাপড় দেয়নি। তা আমি আবার মনে মনে হাঁটছি আর ভাবছি, যারা আমাকে দেখে মাথায় কাপড় দিলে, তো আমি কি একলে রাস্তা দিয়ে হেঁটেছি? আরো তো অনেক পুরুষ গেছে। তো আমি আবার ভাবলাম মনে হয় আমি পুরুষ, আর বাকি যত লোক গেছিল সবটি হিড়ে গেছিল মনে হয়, ওই জন্য মনে হয় মাথায় কাপড় দেয়নি নাকি। আমি এটাই ভাবছি যে আলেমকে দেখেও মাথায় কাপড় দিয়ে দিল, আর এতটি হকার কোনোদিন মাথায় কাপড় দিল না। তা আমি এটাই ভাবলাম যে আমি মনে হয় বেটা ছেলে একলেই গেছি। দুঃখ নিয়েন না, মানে হিজরা বলেন দুঃখ নিন না, মানে তাদের নেচারের কথা বলছি, ওরা মনে হয় এটাই ভাবছে। আজকালকার মেয়েকে কি অবস্থা! ওই জন্য আমি বলেছিলাম কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে হাট বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে স্বামী নিলেন মাস্টার টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাস্টার টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতাছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমে
নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা বুবু রেখেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। একেবারে উল্টা। অথচ হিন্দাকে দেখেন, কথা বলতে লজ্জাবোধ মনে করেছে। সেই হিন্দা ইসলাম গ্রহণ করেছে কিভাবে, এর নমুনা এর দৃষ্টান্ত আপনাকে দেখায়। তিনি ইসলাম গ্রহণ করছেন, তখনও কিন্তু ইসলাম গ্রহণ করেনি। একদিন তার স্বামী বাড়িতে নাই, কোথাও চলে গেছেন। এবার হিন্দা কিন্তু সেই দিন তার ঘরগুলোকে সাফ করছেন, সুন্দর করে সাজাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। যেমন ঈদের আগে হতে গেলে মা বোনেরা ঘরগুলোকে পরিষ্কার করে, তো ঠিক তেমনি ভাবে হিন্দাও সেই দিন ঘরগুলোকে সাফ করছেন। সাফ করার পর এবার হিন্দার স্বামীর বন্ধু আপনার কিনা তার হিন্দার স্বামীর সঙ্গে দেখা করবে, এই জন্য তিনি ঘরে ঢুকেছেন। আর ঘরে বেশিক্ষণ ঢুকে নাই, একটু উকি মেরে দেখলেন যে আপনার হিন্দার স্বামী আছে কি নাই, বন্ধু বাড়িতে আছে কি নাই। কিন্তু ওই লোকটা, ওই বন্ধুটা দেখলো যে হিন্দা কাজে ব্যস্ত আছেন, ঘরগুলোকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। হিন্দা কিন্তু জানে না যে তার স্বামীর বন্ধু এসেছে। তো ওই আপনার স্বামীও বলছে, হিন্দা তো একটু লজ্জাশীলতা মানুষ, সে তো কারোর সঙ্গে কথা বলে না, তো আমি আর হিন্দার সঙ্গে কি বলবো, আমি ফিরে চলে যাই। আর যেমন চলে যাওয়া বন্ধুরে, আর সেই সময় কিন্তু হিন্দার স্বামী ঘর ঢুকছে, আর যেমনই ঢুকা তখন তারা বলছে ব্যাপার তো খারাপ, আমার বিবি একাই আছে আর আমার বন্ধু আমার বাড়িতে ঢুকলো রে, ঢুকে বেরিয়ে গেল, গন্ডগোল তো কিছু একটা আছে। আমি বাড়িতে নেই আর আমার বন্ধু ঘর ঢুকে গেল, এ তো গড়বড়, কোনো কিছু কাজ হয়েছে, আর দুজনে হবে আর কিছু হবে না, এটা আমি মেনে নেব না। তো বলছে, এই তোর ঘরে কে এসেছিল রে? হিন্দা বলছে, কেউ আসে নাই, আমি তো ঘর সাফ করছি, কে এসেছে আমি তো জানি না, কেউ তো আসে নাই। বলছে, মিথ্যা কথা বলবি না, থেপটা লাল করে দেবো, বল কে এসেছিল। বলছে, স্বামী আমার, আমি তো জানি না, আমি তো ঘরে আপনার পরিষ্কার পরিচ্ছন্নের কাজে আছি। তো বলছে, না না, আমার বন্ধু যে এসে দেখলাম। তো বলছে, আপনার বন্ধু এসেছে, আমি তো দেখি নাই। বলছে, ঢং করার জায়গা পাস না, তোরা দুজনেই ছিলি রে, তোরা কুকর্ম কাজ করেছিস। হিন্দা বলছে, ছি ছি ছি, স্বামী তুমি এমন কেমন কথা বললে, এটা তো কখনোই হতে পারে না, আমি তো তাকে দেখিনি, তার সঙ্গে সম্পর্ক দূরের কথা, আমি তাকে পর্যন্ত দেখি নাই। স্বামী বলছে, না না, তোর কথা মানা যাবে না, আমার দুই চোখকে তুই ফাঁকি দিবি রে, এটা কখনোই হতে পারে না, তুই কুকর্ম করেছিস, ওর সঙ্গে তোর কিছু না কিছু হয়েছে। স্বামীর স্ত্রী পায়ে পড়ে যাচ্ছে, ও স্বামী আমার, তুমি আমাকে ভুল বুঝিও না, এতটা নিচে তুমি নামিও না, আমি ওর সঙ্গে আমার কোনো মোলাকাত হয়নি গো স্বামী। স্বামী কিন্তু মেনে নিতে পারছে না, বলছে, না না, তোর মতন বেহায়া নারী, তোর মতন মানে বেলজ্জা নারী আমি চাই না, স্ত্রী হিসাবে তো গ্রহণ করতে পারবো না, তোকে আমি তালাক দিয়ে দিলাম, তুই এখান থেকে চলে যা, আমি আর তোকে ভাত খাওয়াবো না, তুই আমার সংসারে থাকতে পারবি না। স্ত্রী পায়ে পড়ে, স্বামী আমার, তুমি এমন নোংরা কাজ করিও না স্বামী গো, আমি কোনো নোংরা কাজ করিনি, এটা খবরদার, তুমি কাজটা সিদ্ধান্ত নিও না। গ্রামের লোক এলো, সবাই বসলো, সরল আপনার সর্দার মরল সবাই বসেছে, আপনার কি
কিনা অনেক বুদ্ধিজীবীরাও বসেছে, ভালো ভালো লোক বসেছে, দিয়ে বলছে কি বলছে, কি ব্যাপার, কি হয়েছে রে? বলছে আমার স্ত্রীকে আমি নেব না, স্ত্রীকে আমি তালাক দিব। কেন? বলছে ও কর্ম করেছে। স্ত্রী বলছে আমি এ কুকর্ম করি নাই। তো বলছে দেখ ও তো বলছে আমি করি নাই, তুই কি করে বলছিস? বলছে না না আমি শুনবো না, কোনো সর্দারের কথা লাই না, মরলের কথা শুনে না, কারো কথা শুনছে না, শ্বশুরে বলছে শুনে না, বাপে বলছে শুনে না, চাচাজে বলছে শুনে না, কারো কথাই শুনে না। একদম ক্ষিপ্ত হয়ে গিয়ে বলছে আমি ওকে সংসারে নেব না। তখন একটা লোক এসে বলছে দেখ সবই হলো, কারো কথা শুনলি না, আমার একটা কথা শুনবি। বলছে বলেন। বলছে আমার একটা কথা শুন, তোরা দুজনে যা এমন একটা দূরে প্রান্তে, পাহাড়ে গলিতে গলিতে রাস্তার ধারে একটা কাহিন আছে, একটা কবিরাজ আছে, ওরা যেহেতু ফাসেক, ওরা মুশরিক, তো বলছে যা ওখানে গিয়ে ও তোর স্ত্রীর হাত ধরবে, আর হাত ধরেও বলে দিতে পারবে ও খারাপ কাজ করেছে না নোংরা কাজ করেছে, ও নির্দোষ না দোষী, এটা সঙ্গে বলে দেবে। তখন ওই লোকটা বলছে, ওই হিন্দুস্তানি বলছে ঠিক আছে এটাই আমি মানলাম, তাহলে নিয়ে চল। এবার স্ত্রীকে নিয়ে চলে গেল। নিয়ে যেতে এমন সময় এবার কাহিন তার হাত ধরেছে, ভালো করে শুনবেন কিন্তু, হাত যখন ধরেছে, হাত ধরার পর তার হাত চালাতে বলছে ওরে হিন্দার স্বামী, হিন্দার কোনো দোষ নাই, হিন্দা হচ্ছে নির্দোষ, ও কোনো অপরাধ করেনি, তার সঙ্গে কার মোলাকাত হয়নি। এবার হিন্দার স্বামী একটু মুচকি হাসতে লেগেছে, জায়গা ভুল যখন বুঝলো চ তাহলে এবার বাড়ি যাও। কাহেন কিন্তু আবার বেল লাগিয়ে দিলেন, এখান থেকে যদি লক্ষ্য থেকে যেত কাহেন তাহলে কোনো অসুবিধা ছিল না। কাহেন আর একটা প্যাঁচ লাগিয়ে দিলে, কি প্যাঁচ লাগলে জানেন? ও আবার প্যাঁচ লাগিয়ে দেয়, আবার হাত চালাতে লেগেছে। হাত চালাতে বলছে হিন্দারে তুমি নির্দোষ, তার সাথে সাথে আমি আর একটা জিনিস দেখতে পেলাম, তুমি এমন একজন মা হবে, তুমি একজন বীরের মা হবে, তুমি যোদ্ধার মা হবে, তোমার সন্তান একটা বীর সেনা হবে, ওকে সারা পৃথিবীর মানুষ জানবে। যখন কাহিন এরকম কথা বলে দিয়েছে, এবার আপনার কি করেছে, হিন্দার স্বামী তো মুচি হাসছে। এবার হিন্দা স্ত্রী, এবার হিন্দা কি বলছে, বলছে স্বামী আমার, আমি তোমার ভাত খাবো না। জোড়ার লাগাবার লাগা কত যে চেষ্টা করলে, তো লাস্টে বলে হিন্দে ফের করছে আমি তোমার ভাত খাবো না। স্বামী বলছে এমন কেন করছো, আমি কদিন থেকে রেগে আছি ওই লেগা। বলছে শুনবো না তোমার কথা, রাগবো আর না রাগবো, আমি তোমার ভাত খাবো না। ইও ভেজালে পড়ে গেল, বলে ও এবার পায়ে পড়তে লেগেছে, কি করবে, হায় আল্লাহ কি হলো, কাহিন ফের কি কাজ করে দিলে রে? বলছে না ভাত খাবো না স্বামী আমার, আমি আপনাকে আর স্বামী হিসাবে গ্রহণ করব না, আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার রাস্তা দেখব। এ তো কেউ মেনে নাই না। স্বামী আবার ওর মতন করে পায়ে পড়ছে, স্ত্রী খবরদার আমি তোমাকে ভুলবো যে প্রতিশোধ নিছ, না 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 এমনটা তুমি করিও না। স্ত্রী এবং রেগে ফায়ার হয়ে গেছে, না আর তোমার কোনো মতে শুনবো না। সব বলছে কি ব্যাপার, বিচার কোনো একদিকে উল্টে গেল, বিচার কেন তুই ফেরবে কেন, খাবি না কেন? বুঝে শুনেলেন এবার কেন আমি খাবো না রে। কাহিন প্রথম হাত চালিয়েছে কোনো অসুবিধা নাই, দ্বিতীয় আবার যখন রানিং আমার হাতটা চালিয়েছে, আপনার কি নাম কবিরাজ আমাকে বলেছে আমার পেটে নাকি মহারাজা হবে, আমার পেটে নাকি একদম আপনার কিনা বাদশার জন্ম হবে। তো আমি আমার স্বামীর সম্পর্কে জানি, এর স্বামী আমার হচ্ছে হিজড়া, এর দ্বারাই সন্তান হবে না, এত বছর থেকে আছে একটাও সন্তান হয় না, এর দ্বারাই কোনো ভালো সন্তান হয় না, আর ই তো ভালো সুপুরুষ নয় কাপুরুষ, তো একে আমি স্বামী হিসাবে গ্রহণ করব না। যদি একে আমি স্বামী হিসাবে গ্রহণ করি রে, তাহলে আমার পেটে বাদশা মহারাজা তো আসবে না, অতএব আমি এই স্বামীকে গ্রহণ করতে পারলাম না। দিয়ে দেখেন শেষ পর্যন্ত চলে গেছে ওই হিন্দা রাসূল সাল্লামের চাচা আবু সুফিয়ানকে বিবাহ করেছিলেন, আর বিবাহ করার পর আবু সুফিয়ানের ঔরস থেকে আপনার কি নাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল। মুআবিয়া বিশাল বাদশা, একজন খলিফা। তাহলে কেমন করে ইসলাম গ্রহণ করলো মায়েরা বোনেরা আমার? তাহলে এই জিনিসটা কত খাতানাত হেদায়াত। এমনই জিনিস, মানুষ খারাপ হতে যদি হেদায়াতের নূরের আলো যদি পেয়ে যায়, তাহলে ওর জান্নাত গন্তব্য স্থান, সে জান্নাতে পৌঁছে যাবে। হতভাগা মুসলিম আমরাই, মুসলিম শুধু নামের দিয়েই বই আপনার মুসলমানি দেওয়া আর খাতনা করা আর গরুর মাংস খাওয়া দিয়ে আমরা পরিচয় দিচ্ছি যে আমরা মুসলিম, আমার ঈমান আছে। কেমন তোমার ঈমান হে?
যে মুয়াজ্জিনে আজান দিলে তোমার জায়গা যাওয়া লাগে না, তাহলে তো যে ইমাম তোমাকে নামাজ পড়াতে শেখাতে পারেনি, যে ইমাম নামাজ মসজিদে নিয়ে যেতে পারেনি, তাহলে ওই ইমানে তোমার কোনো দাম নেই, ওই ইমানের কোনো দাম নেই। কিছু বলছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক বলে দিয়েন, মানে ঘড়িটা আমি বলতে বলতে চলে যাই, অসুবিধা নেই। তো যাক, আপনারা বসেন, আমার বিষয় বিশাল লম্বা, 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা, বাইরে কিন্তু 2 ঘন্টা এদিকে কোনো আমাকে অপশনই যায় না। আর আমি আদায়কারীর বক্তাও অতটাও নয়, তবে ফেসবুকে মানুষ দেখে এলেছি আদায় করতেও ভালো পারে, সেদিন থেকে শুরু হয়ে গেছে যে আপনি আদায় চালান 8 ঘন্টা। আমি তো বেকায়দা, মানে সোশ্যাল মিডিয়া একদিক দিয়ে ভালো আমার উপকার করছে, পরে একদিকে জ্বালিয়েও দিচ্ছে আমাকে, উপকার খুব ভালো করছে। মানে প্রথম প্রথম রাউন্ড বক্তব্য দিয়েছি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত, বিহারের লোকেরা 3 ঘন্টা বক্তব্য শুনে, ওই জন্য আর ডেটলি না, আর ক্যান্সেল, আমার শরীরটাকে ঠিক রাখবে না ওরা। তো যাই হোক, এবার কি করে এতটি দান এসেছি, আরো আছে মাশাআল্লাহ। আপনারা ধৈর্য থাকবেন তো, দেখেন এটা মসজিদের জালসা, যদি আলোচনা করেই যাব তো দানটা কখন করবে জি ভাই। আপনারা বসেন, মাঝে মধ্যে ইনশাআল্লাহ আপনাদের আমার লিখিত গাজালগুলো ইনশাআল্লাহ দেবো, যেগুলো আপনি ইউটিউবে কোনো বইয়ে আপনি পাবেন না, আমি ইনশাআল্লাহ আপনাদের গাজালগুলোকে দেওয়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই আনন্দিত হবেন। যারা আমাকে ইউটিউবে দেখেছেন তারা অবশ্যই জানেন, আর যারা দেখেন ইনশাআল্লাহ আজকে বুঝতে পারবেন। কি বলছিলাম, প্রথম কি এটা গো, মোরসালিম ভাই দিয়েছেন 1000 টাকা, বেনামাজি 500 টাকা, কাউসার আলী 500 টাকা, আনারুল 1000 টাকা, ইউসুফ 2000 টাকা, বেনামাজি 1500 টাকা, সামাউল দিয়েছে 300 টাকা।